আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটা হচ্ছে টুনা মাছের কিমা রেসিপি। তো চলুন দেখে নিই আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। এজন্য চুলোতে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখন আমি তেলের সাথে পেঁয়াজ আর রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এভাবে টমেটো দিলে আসলে কিমার স্বাদটা একটু বেশি ভালো হয়, যার কারণে আমি এইভাবেই টমেটো দিয়ে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া এবং হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া, আর দিয়েছি সামান্য লবণ, আর দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো তারপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিমা দিয়ে মশলার সাথে আমি ভেজে নেব 5 থেকে 10 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো এই তো আমি কষিয়ে নিচ্ছি। আসলে আপনি যে কোনো তরকারি যত সুন্দর করে কষাবেন সময় নিয়ে, দেখবেন খেতে ততই মজা হবে। তারপর আমার কষানো শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি বেশি দিব না, যেহেতু কিমা আবার আমি অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি, যার কারণে সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা করব। আমি এটা বেশি ঝোলও রাখবো না, আবার একদম শুকনো শুকনোও করব না, মাখা মাখা একটা ভাব এরকম রাখবো। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন এবং একদম ভাজা ভাজাও করে নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো এই তো আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা আমার বোন বাহিরের থেকে নিয়ে এসেছিল। তো এই তো আমি পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। তো এই তো আমার ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।